আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখতে পারতেছেন আমার হাতে একটি এটা হচ্ছে রাইস কুকারের সেন্সর। এই রাইস কুকারের সেন্সর এটা কাজ করে মূলত এটা যখন আমাদের অতিরিক্ত হিট হয়ে যায় বা ভাত হয়ে যায়, যখন আমাদের পাতিলে পানিটা শুকায় যাওয়ার পরে এটা কিন্তু সিগন্যাল পায়, অর্থাৎ এটা কিন্তু অতিরিক্ত হিট হয়, এই যে পাশে হিট লাগে। তো হিট হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা তখনই কিন্তু আপনাদের যে মেন যে লাইনগুলো আছে ম্যাগনেট বা এটার সাথে থাকে কিন্তু মাইক্রো সুইচ, এই সুইচগুলোতে বা ম্যাগনেটে এটা কিন্তু সংযোগ পাঠাতে পারে। এই কারণে কিন্তু মাঝখানে যে কানেকশন, এই কানেকশনটা বিচ্ছিন্ন হয়, অর্থাৎ এটা একটা সুইচের মতো, অটোমেটিক সুইচের মতো কাজ করে। আর এটা ভাত হয়ে যাওয়ার পরে অর্থাৎ পানি শুকায় যায় তখন কিন্তু এটা অতিরিক্ত গরম হয়। এটার মধ্যে এন ও এনসি অটোমেটিক হয়, অর্থাৎ একে একে চালু হবে, একে একে বন্ধ হবে। প্রথমত চালু অবস্থা থাকে, হিট হয়ে গেলে এটার মধ্যে একটি পাতি থাকে, পাতিটা উপরে উঠে আসে। এই কারণে কিন্তু নিউট্রাল যে থাকে ফেজ থাকে না, অথবা ফেজ যে থাকে নিউট্রালটা থাকে না। যেহেতু আমাদের 2 পিন প্লাগ যদি ইউজ করা থাকে, এই ক্ষেত্রে ফেজ অথবা নিউট্রাল যে কোনো একটা লাইন অফ থাকলে আমাদের লাইনটা কিন্তু সম্পূর্ণভাবেই কয়েলটা গরম হওয়া থেকে বিরত থাকে। তো আপনাদের এই রাইস কুকারের মধ্যে ভাত হয়ে যাওয়ার আগে যদি লাইন উঠে যায়, অনেক সময় আছে ম্যাগনেটের সমস্যা হয়। আবার এই ধরনের এই যে হিটার যে ইয়েটা রয়েছে ম্যাগনেট, এটা কিন্তু একটা হিটার কয়েল ম্যাগনেট বলা হয়, এটা ছোটোখাটো, এটা কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারেন। ধন্যবাদ।